হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন খাবার শেয়ার করছি তোমাদের সাথে। তোমার প্রতিদেব আসবে, তুমি কি বানাবে? এটা বাটার নান, বা ওর ফেভারিট ডিশ। ও বাটার নানের ডোটাকে আমরা দই, দুধ, বেকিং সোডা, অনেক কিছু চিনি, লবণ সব দিয়ে মেখে রেখে দিয়েছি। এটাকে এখন একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। মানে নুন চিনি সবই দিয়েছো? অল্প অল্প পরিমাণ দই, দুধ আর রিফাইন তেল আর এগুলো দিয়ে মেখেছি ভালো করে। একটু জলও দিয়েছো সাথে। থাকবে অল্পক্ষণ, আধা ঘন্টা এখন ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছি। এটাকে পরে খাওয়া হবে। তো ঢাকনা দিয়ে দেবে না? যাই হোক, আমিও শিখে নিচ্ছি, বাড়িতে গিয়ে বানাতে পারবো। কি বাটার নান, আর বাটার তো লাগবেই। তোমরা তো বুঝেই গেছো বাটার নান বানানো হচ্ছে। এটাতে কিন্তু লাগে ময়দা। ও কিন্তু বুদ্ধি করে একটু আটা মিক্সড করে নিয়েছে, যেহেতু ময়দা আজকালকার দিনে খাবার ভালো না, তো সেই জন্যই একটু আটা ময়দা মিলে আধা কেজির মতন হবে। আর এখানে দিয়েছে অল্প দুধ, দই আর বেকিং সোডা তো লাগবেই, আর নুন, চিনি আর ছিল রিফাইন তেল। যেভাবে লুচি মাখা হয় সেম সেই রকমই হয়েছিল। আর অল্প লাগবে বাটার। বাটারটা বেশি একটা লাগে না, অল্পই লাগে। তো যাই হোক, ও একদম রেস্টুরেন্টের মতন করে এই যে বেলে নিচ্ছে। তো এটা ফার্স্ট ওর বেলা, মানে এখন আর কি, যেটা বেলেছে একটু বড় হয়ে গেছে, সেজন্য একটু ওর ম্যানেজ করতে কষ্ট হয়ে গেছে হাতে, মানে নিতে অল্প অসুবিধা হচ্ছিল। আর দেখো উপরটার মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছে, আর যে সাইডটাতে জল দিচ্ছে সেই সাইডটাই কিন্তু তাওয়ার মধ্যে ও দিবে আর কি। তো তাওয়াটাও কিন্তু ভালো করে গরম হতে হবে, এই জিনিসটা খুবই দরকারি। এই যে দেখো একটু ম্যানেজ করতে কষ্ট হচ্ছে প্রথমটা, পরেরগুলো কিন্তু একদম সাইজগুলো পুরো ঠিক ছিল, হাতেও সুন্দর আসছিল, তাওয়াতেও সুন্দর লেগে ধরেছিল। আর এই যে ফুলে যাতে না যায় সেই জন্য কিন্তু চাকু দিয়ে ও একটু ফুটো ফুটো করে দিচ্ছে। এটা কিন্তু ফুটো ফুটো করতে হবে। এই যে তোমরা কিন্তু মানে বানিয়ে খাবে, বানিয়ে না খেলে কিন্তু জিনিসটা বুঝতেই পারবে না, এতটা টেস্ট হয়েছিল। আমরা তো বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাই, মনে হয় যেন পারবো না, আর বাইরেরগুলো কত স্বাদ খেতে, কিন্তু না, বাড়িতে বানালে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। আমার তো ভালোই লেগেছিল, জানি না কার কীরকম লাগে বাড়ির খাওয়া। আমার কিন্তু ভীষণ ভীষণ টেস্ট লেগেছিল। আমি এবার গুয়াহাটি গিয়ে এইভাবেই বানাবো। আর এসেছিল আমাদের ছোট জামাই, এটা হচ্ছে রং খেলার সময়েই খাওয়ার। এই যে এটা দুপুরবেলা হয়েছিল, সকালবেলায় কিন্তু মেখে রেখে দিয়েছিল। এতটুকুই থাক না। পরের যেগুলো করেছে না, যেমন এই যে এটা করেছে, সাইজটা কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে, কারণ তাওয়াটাও তো ছোট, তো সেভাবে ছোটই বানাতে হবে। তো যার বাড়িতে যেরকম তাওয়ার সাইজ সেভাবেই বানাতে পারো, কেউ চাইলে একটু বড়ও করতে পারো, ছোটও করতে পারো, নিজেরা বুঝে করে নিও। আর দেখতেই পেয়েছো, ও কিন্তু মাখার পরে কিন্তু একটা ভিজা ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে কিন্তু ঢেকে রেখেছিল। তো যাই হোক, 2-3 ঘন্টা ও রেখে দিয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এই যে তোমাদেরকে কি বলবো, রেস্টুরেন্টের খাওয়া না খেয়ে এইরকমভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারো। আর বিশেষ করে ছেলেমেয়েরা তো এইসব খুব খুব পছন্দ করে খাবারগুলো। আর সত্যি কথা বলতে কি, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এই যে বানানোর পর না, এইভাবে একটু বাটার লাগিয়ে নেওয়া যায়। আর দেখো রেস্টুরেন্টের মতনই কিন্তু হয়েছে একদম পুরো। এই যে দেখো, তখন তো প্রথমে বেলাটা দেখায়নি, এভাবে গোলা বানিয়ে বানিয়ে রুটির মতনই সেম। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু অনেকে রসুনও জিরি করে মানে দেওয়া যেতে পারে এই মানে গোলাটার মধ্যে। মেয়ে বলল এটার টেস্ট আবার আরেকটু অন্যরকম হবে, এটা ইচ্ছা, যার যেরকম ইচ্ছা। এই যে দেখো জল কি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। জল যেদিকে লাগাচ্ছে সেটা কিন্তু তাওয়ার মধ্যে দেবে, মানে এটা যেদিকে জল লাগাচ্ছে এটা নিচে থাকবে, আর যেদিকে শুকনো এটা উপর দিকে থাকবে। তোমাদেরকে বুঝিয়ে বললাম। আর বাড়িতে কিন্তু বানিয়ে যদি না খাও বুঝতেই পারবে না কতটা টেস্ট হয়েছে। আর সাথে পনির বা যে যেরকম পারো সবজি, ডাল মাখনা, যে যেরকম পারো বানিয়ে নিতে পারো। তবে আমাদের বানিয়েছিল পনিরের সবজি
আর দারুণ হয়েছিল কিন্তু। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি কেউ দেখে থাকো, তোমাদের যদি অল্প ভালো লেগে থাকে তাইলে একটা সাবস্ক্রাইব করতেই পারো। তো এই যে দেখো, গরম গরম খাবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, মেয়ে বলল বারবার। আর সাথে কিন্তু স্যালাডও করে নিয়েছি। তো আজকে এখানেই রাখছি, টাটা।